নারী কিন্তু সব একরকম নয়। নারীদের মধ্যে দুই প্রকার নারী, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এক শ্রেণীর নারী হয় যারা বড় নেককার হয়, দিনদার হয়, আল্লাহওয়ালি হয়। স্বামী কিভাবে খুশি থাকবে, স্বামী কিভাবে রাজি থাকবে, সবসময় স্বামীর মুরজি টুকায়া চলে, কথা কয় না। সালিহাত নেককার নারী, দিনদার নারী কখনো গুনাহ তো করা দূরের কথা, গুনার কথা কোনোদিন কল্পনা পর্যন্ত করে না। এরকমের নারী আছে না নাই? কানিতাতুন, দুই নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ কর, এরা আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে মগ্ন থাকে, নিমজ্জিত থাকে। এই ফরজ পড়ে, আবার সুন্নত পড়ে, আবার নফল পড়ে, নফল রোজা রাখে, আরো যদি কোনো নেক কাজ আসে সবগুলো ঠিকঠাক মতো আঞ্জাম দেয়। এদের মধ্যে ইবাদতের কোনো ঘাটতি নাই। দিয়েছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। যে আল্লাহ পাকের কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন হল আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের জন্য, তোমাদের উপকারের জন্য, তোমাদের ফায়দার জন্য, তোমাদের থেকেই তোমাদের পত্নীগণকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মিন আনফুসিকুম আজওয়াজা, কেন? লিতাসকুনু ইলাইহা, তাদের কাছে গিয়ে যেন তোমরা সান্ত্বনা পাও। বাহিরে বিভিন্ন কঠিন কঠিন কাজ তোমরা করবা, বিভিন্ন রকমের পেরেশানির সম্মুখীন হইবা। ভিতরে আসার পর, বাড়িতে বাসায় আসার পর, এগুলো যখন তোমার স্ত্রীর সঙ্গে তুমি শেয়ার করবা, বিনিময় করবা, তখন তোমাকে সান্ত্বনামূলক কথা দিয়ে তোমাকে সান্ত্বনা দেবে। লিতাসকুনু ইলাইহা, ওখানে একটু সুকুনত পাবে, একটু আরাম পাবে, একটু মনের সান্ত্বনা খুঁজে পাবে। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, উভয়ের মধ্যে আল্লাহ তাআলা মিল, মহব্বত আর ভালোবাসার সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন, যারা আল্লাহর কুদরতগুলো নিয়ে গবেষণা করে তাদের জন্যে এর মধ্যে অনেক অনেক কুদরতি নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার যে বিষয় সুখময় দাম্পত্য জীবনের রূপরেখা, আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার আলোচনা করেছেন। এই আয়াতের একটা প্রেক্ষাপট আছে। হযরতে সাঈদ ইবনে রবি, আল্লাহ নবীর সাহাবী, ওনার স্ত্রীর নাম ছিল উম্মে হাবিবা। তার স্ত্রীর সঙ্গে তার কিছু বিষয় নিয়ে মনোমালিন্যতা সৃষ্টি হয়েছে। তো তার বাবার নিকট তিনি এটা অভিযোগ আকারে পেশ করছেন। বাবা বিষয়গুলো নিয়ে আল্লাহর নবীর সঙ্গে আলোচনা করছেন। এখানে প্রথমে একটি জিনিস বুঝার দরকার, মেয়ের কোনো অভিযোগ যখন মা বাবার কাছে যায়, সাধারণত মা বাবা এটাকে পাত্তাই দিতে চায় না। বর্তমান সময়ের যে অবস্থা, গুরুত্বই দিতে চায় না। আমার মেয়ে রাবিয়া বসরি, আমার মেয়ে ওই রকমের কাজ করতেই পারে না, এতে করে মেয়ে আরো আশকারা পেয়ে যায়। কথাটা কি ঠিক না? শিক্ষা নিতে হবে। যদিও তাফসীরের বেলায় শানে নুজুলগুলো, প্রেক্ষাপটগুলো এটি গ্রহণযোগ্য না। আল ইবরাতু
বিউমুমিল আলফাজ লা বিখুসুসিল মাওয়ারিদ। মূল জিনিস প্রেক্ষাপটের উপরে নয়, শব্দ কি বলছে, কিন্তু এখান থেকেও একটা শিক্ষা নেওয়ার বিষয় আছে। বাবা গেলেন আল্লাহ নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে উম্মে হাবিবা, সে তো তার স্বামীর কথা মতো চলে না, সে তার স্বামীর কমান্ড মানে না, তো কি করা যায়, কিভাবে তাকে নসিহত করলে, কিভাবে উপদেশ দিলে সুন্দরভাবে স্বামীর কথা মতো চলবে, স্বামীর কথা মানবে, দাম্পত্য জিন্দেগিটা সুখময় হবে, সুন্দর হবে। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করছেন। সুবহানাল্লাহ। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলেন পুরুষদের কর্তৃত্ব থাকবে নারীদের উপর। এই আয়াত থেকে বাংলাদেশ পৃথক, কথা কয় না, বাংলাদেশ মুস্তাসনা, আলাদা। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদের কর্তৃত্ব থাকবে নারীদের উপর। আয় আল আমিরিনা ওয়ান নাহিন, আদেশ নিষেধকারী হবে পুরুষ, আদেশ নিষেধকারী হবে স্বামী। আল্লাহ পাক কর্তৃত্ব দিয়েছেন পুরুষকে। হাদিসের মধ্যে পয়গম্বর কয়, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান, যে জাতি নারীদের কর্তৃত্বের মধ্যে চলবে, নারীদেরকে কর্তৃত্ব দিবে, নারীদেরকে তাদের কর্তা বানাবে, তাদের প্রধান বানাবে, এই জাতি কোনোদিন সফলতার চেহারা দেখবে না। নবীর বাণী মনে ঠিক না? জোরে বলেন। দেখছেন আল্লাহ পাক কোরআনে বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। কারণ এমন অনেক কাজ আছে যেগুলো পুরুষের দ্বারা হয়, নারীদের দ্বারা হয় না। নাকিসাতু আকলিন ওয়া দীনিন, সৃষ্টিগতভাবে আল্লাহ তাদের বুদ্ধি কম দিয়েছেন, ঠিক কিনা বলেন? পুরুষের মাসে কোনোদিন কি নামাজ কাজা হয়? কাজা হওয়ার মতো কোনো সমস্যা আছে? কিন্তু নারীরা ইচ্ছা করলেও গোটা মাস নামাজ পড়তে পারে না, ঠিক না? সৃষ্টিগতভাবে তাদের কিছু প্রবলেম আছে, শারীরিক কিছু সমস্যা আছে, যেই কারণে নারীরা ইচ্ছা করলে গোটা মাস নামাজ পড়তে পারে না। পুরুষের বেলায় গোটা মাস নামাজ পড়তে পারে না। দিনের দিক দিয়া এদিক দিয়া তাদের কমতি, তাদের এই সমস্যাগুলো হয়ে গেলে রোজা রাখতে পারে না, তিলাওয়াত করতে পারে না। কিন্তু পুরুষের আল্লাহ এমন কোনো সমস্যা দেয় নাই যেই সমস্যার কারণে তার মাসের মধ্যে নামাজ মিস হয়। নাকিসাতু আকলিন ওয়া দীনিন, একটা পুরুষের জায়গাতে দুইটা নারী শাহাদত দেওয়া লাগে, তাতে কি তাদের আকল কম না বেশি? কথা বলেন না। তাদের বিবেক বুদ্ধি কম না বেশি? এদের বুদ্ধি এত নিচু হয়ে যায়, এত নিম্নেতে চলে যায়, নিজের সামান্যতম ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বলে যে প্রয়োজনে লাখ লাখ মানুষ হত্যা করে ফেলো, তারপরও আমার ক্ষমতায় বসে থাকতে হবে, ঠিক না? লাখ লাখ। আমি এই জন্য আমার অনেক বয়ানে বলি, যারা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষ গুম করে, মানুষ হত্যা করে, মানুষের উপরে জুলুম চালায়, এদের কোনো না কোনো ভাবে ফেরাউনের সাথে কানেকশন আছে। কারণ এই আখলাক আর এই চরিত্র ছিল কার? ফেরাউন না। নিজের ক্ষমতা টিকে রাখার জন্য বনি ইসরাইলের
লক্ষ লক্ষ ছেলে সন্তানকে হত্যা করছে। শেষ পর্যন্ত যার জন্য হত্যা করলো হে ওনার ঘরে গিয়ে হাজির, ঠিক না? যার জন্য এত মাস্ক পরলাম, এত হ্যান্ড গ্লাভস লাগাইলাম, পিপিএ লাগাইলাম, যে করোনার জন্য করোনা গিয়ে আমার গ্যালাসের ঘরে উপস্থিত। কথা কয় না কেন? তার আকলের মধ্যে কম, তার বুদ্ধির মধ্যে কম। নচেত এই কথা কোনোদিন বলতো না, বলতো যে আমি একজন চলে যাই, তাও আমার দেশের মানুষের কিছু না হোক। পুরুষরা জুমার নামাজ পড়ায়, ঈদের নামাজ, খেলাফত, নবুয়ত। জীবনে কোনোদিন শুনছেন যে কোনো মহিলার আল্লাহ নবী বানাইছে? আল্লাহ বোধ বেশি বোঝে না, আমরা বুঝি ভালো। আমরা ডাইকা ডুইকা নেয়া ঠাইনা টাইনা ঠেলে প্রধানমন্ত্রী বানাই দিই। কথা কয় না? আল্লাহ যদি মহিলাদের মধ্যে যদি নেতৃত্ব দেওয়ার যোগ্যতা থাকতো, তাইলে আল্লাহ কোনো না কোনো নারীকে নবী। হযরতে মারইয়াম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের মা, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি। ওহী, উলামায়ে কেরাম এই ওহীর তরজমা করেন যে এটা ওহী নয়, ওহিয়া ইলহাম। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহল আন ইত্তাখিযী মিনাল জিবালি বুয়ুতা। আল্লাহ তো এই ওহী নাযিল করছেন মৌমাছির কাছে। ওহী শব্দ আইলেই যদি নবী হয়, তাহলে মৌমাছি বড় নবী। তাহলে এগুলোর তাফসীর মুফাসসিরিনে কেরাম বলেন ওহিয়া ইলহাম। ইলহামের মাধ্যমে, কাশফের মাধ্যমে আল্লাহ তাদেরকে জানাইছেন। ওহী আসে শুধুমাত্র কেবলমাত্র কার উপর? বলেন বলেন, নবীদের। নবী ছাড়া অন্য কাহার উপর ওহী আসতে পারে? ওহী শব্দ ইস্তেমাল হলো, এটা ওহী নয়, এটা কাশফ, এটা ইলহাম, এটা অন্য কোনো মাধ্যমে আল্লাহ জানেন। তাহলে পৃথিবীর কোন নারীকে আল্লাহ নবী বানান নাই। ঈদের নামাজের দায়িত্ব দেন, জুমার নামাজের দায়িত্ব দেন নাই। কথা বলেন ঠিক কিনা? বুঝা গেল এই সকল নেতৃত্বের আসনে বসার মতো যোগ্যতা তাদের নাই। আর অযোগ্যকে যদি বসানো হয়, তার দ্বারা যা হওয়ার তাই হবে। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো বাস্তব। আমি শুধু উপরে কিছু বলে যাই না, হয় সময় বেশি হয়ে যাবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলেন পুরুষের কর্তৃত্ব আমি দিয়েছি নারীদের উপর। পুরুষরা যদি নারীদের আঁচলের ভিতরে যায় ঢুইকা থাকে, বোঝা গেল হ্যাঁ আসলে পুরুষ হই না। পুরুষ হয়ে যদি নারীদের আঁচলের ভিতরে ঢুকে, নারীদের পিছনে পিছনে ঘুরে, আসলে সে পুরুষ না। এই জন্য আল্লাহ তাআলা এখানে জানাই দিয়েছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। কেন? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। সৃষ্টিগতভাবে, শারীরিক গঠনভাবে, সব দিক থেকে আল্লাহ পুরুষকে শক্তিশালী বানাইছেন। একটা পুরুষের জায়গাতে দুইটা নারী, ফাইল্লাম ইয়াকুনা ফারাজুলু ওয়া ইমরাআতান। যদি না থাকে তাহলে একজন পুরুষের পরিবর্তে আরো দুইজন নারীকে রাখ। ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। দুই নাম্বার কারণ হলো আল্লাহ কয় যত খরচ, ফান্ডিং ব্যবস্থাটা সব পুরুষের কাছে থাকে। তার স্ত্রীর মহারানা আদায় করা লাগে। স্ত্রীর পক্ষ থেকে, শ্বশুর বাড়ির থেকে আত্মীয় স্বজন আসলে তাদেরকেও মেহমানদারি করা, নিজের পরিবারের খরচ বহন করা, কর্তৃত্ব গ্রহণ করা, এই সবগুলোর দায়িত্ব আল্লাহ কাকে দিয়েছেন? আর এই জন্যই তো কোরআনে কারিমে আল্লাহ মিরাজ বন্টন করতে গিয়ে নারীকে পুরুষের অর্ধেক ডাবল দিয়েছেন পুরুষকে। জোরে বলুন ঠিক কিনা? ওয়ালিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আর বুদ্ধি জীব যারা আছে সমাজের মধ্যে, মানে বুদ্ধি জানোয়ার, কিছু বুদ্ধি জানোয়ার আছে, এরা কয়
আল্লাহ এখানে বৈষম্য করছে, নাউজুবিল্লাহ। আল্লাহ বলে মিরাজ বন্টন করতে গিয়ে বৈষম্য। এক মার ঘরে একই মা একই বাবার ঘরে জন্ম নিল, একজন রে আল্লাহ দিল 3 ভাগের 1 ভাগ, আর একজনকে দিল 2 ভাগ। এখানে আল্লাহ নিঃসন্দেহে বৈষম্য করছে। আরো আসতে নাউজুবিল্লাহ কা। কোরআনের মধ্যে বৈষম্য পায়, আর সারা জিন্দেগি যে বৈষম্য করেছে ওইদিকে তাদের কর্ণপাত নাই। কথা বলেন ঠিক কেন? ওইদিকে তাদের দৃষ্টি নাই। আল্লাহ বলেন তার জিম্মাদারি বেশি, তার খরচের খাত বেশি, এই জন্য তার সম্পদও আমি বাড়াই দিছি। আর নারীকে যা দেওয়া হয়েছে তার কোনোটাই খরচের কোনো খাত নাই, আছে শুধু জমা আসতেই আছে। পাইছে বাবার থেকে, পাইছে মার থেকে, পাইতেছে স্বামীর থেকে, পাইতেছে ছেলের থেকে, পাইতেছে নাতির থেকে। কথা বলেন ঠিক কিনা? আর খরচের কোনো খাত তার উপরে চাপানো হয় নাই। তাহলে একজন যদি তার কাছে 2 লক্ষ টাকা থাকে, আরেকজনের কাছে যদি 1 লক্ষ থাকে, 2 লক্ষের উপরে যদি 2 লক্ষওয়ালার উপরে যদি সব দায় দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়, তাহলে দেখা যাবে তার 2 লক্ষ টাকা 1 মাসের মধ্যেই শেষ। আর যার 1 লক্ষ আছে, কোনো খরচের খাত নাই, তার উপর কোনো জিম্মাদারি নাই, তার এই টাকা বাড়তেই থাকবে, কোনো দিক দিয়েই তো খরচ নাই। ঠিক কেনা বলেন? আল্লাহ কি নারীরে ঠগাইছে না জিতেইছে? আর হ্যাঁ খুঁজা ভাই বসন, খুঁজে পাই যে এখানের মধ্যে কি নাই। আল্লাহ এখানে নারী আর পুরুষের মধ্যে বৈষম্য করছে, এদেরকে লেলিয়ে দিছে। তোরা আন্দোলন কর, সমান চাই, সমান চাই। ঠিক না? সমান চাই, সমান চাই। আল্লাহ বলে সমান না, বেশি দিছি, কারণ তোমার মর্তবা বেশি। মান আহাক্কু বিহুসনে সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ উম্মুকা সুম্মা মান উম্মুকা সুম্মা মান উম্মুকা। 3 বার কার কথা বলছে? বলুন বলুন, কার কথা? মার কথা। 1 বার বাবার কথা বলছে। তাইলে মার, নারী জাতির মর্যাদা আল্লাহ কমাইছেন না বাড়াইছেন? আরে কই কমাই দিছে। এরপর আল্লাহ বলেন নারী কিন্তু সব একরকম নয়। নারীদের মধ্যে 2 প্রকার নারী, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এক শ্রেণীর নারী হয় যারা বড় নেককার হয়, দিনদার হয়, আল্লাহওয়ালি হয়। স্বামী কিভাবে খুশি থাকবে, স্বামী কিভাবে রাজি থাকবে, সবসময় স্বামীর মর্জি টুকায়া চলে। কথা কয় না? সালিহাত নেককার নারী, দিনদার নারী কখনো গুনাহ তো করা দূরের কথা, গুনার কথা কোনোদিন কল্পনা পর্যন্ত করে না। এরকমের নারী আছে না নাই? কানিতাতুন, 2 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ কর, এরা আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে মগ্ন থাকে, নিমজ্জিত থাকে। এই ফরজ পড়ে, আবার সুন্নত পড়ে, আবার নফল পড়ে, নফল রোজা রাখে, আরো যদি কোনো নেক কাজ আসে সবগুলো ঠিকঠাক মতো আঞ্জাম দেয়। এদের মধ্যে ইবাদতের কোনো ঘাটতি নাই। নামাজের জন্য রেডি থাকে, বিভিন্ন ইবাদতের জন্য সারাক্ষণ নিজেকে প্রস্তুত রাখে। হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। স্বামী যদি ঘরে না থাকে, স্বামী যদি বিদেশে থাকে, স্বামীর যেমন ইজ্জত রক্ষা করে, স্বামীর মালামাল গুলো হেফাজত করে। কথা কয় না? স্বামী বিদেশে আছে, স্বামীর দেওয়া আমানত অন্য কারো ধরতে দেয় না। স্বামীর আমানতকে হেফাজত করে, স্বামীর মালামালকে হেফাজত করে, কোনোদিন কোনোভাবে খেয়ানত করে না।
হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ যেগুলোকে হিফাজতের কথা বলেছেন, আল্লাহ যেইভাবে তার আব্রু ইজ্জত তার সতীত্বকে হিফাজতের কথা বলেছেন, সেইভাবে সেগুলোকে হিফাজত করে সংরক্ষণ করে ওই বদমাশদের মতো কোনোদিন সে পতিতালয়ের মধ্যে যায় না, দেহ ব্যবসার মধ্যে যায় না, নিজের আব্রু ইজ্জতকে বিক্রি করে না। আল্লাহ পাক বলেন এরা হলো এক শ্রেণীর নারী যারা সালেহাত কানিতাত, এদের মর্যাদা আমার কাছে অনেক বেশি। যেই নারীরা নেককার হয়, যেই নারীরা দিনদার হয়, হাদিসের মধ্যে আসে পয়গম্বর কার পৃথিবীর মধ্যে যদি কেউ কাউকে সিজদা দেওয়ার পারমিশন থাকতো, তাইলে নারীদেরকে অর্ডার করা হতো তাদের স্বামীদেরকে সিজদা করা। স্বামী যদি কোনো নারীর উপর অসন্তুষ্ট থাকে, আল্লাহ তার উপর নারাজ হয়ে যায়। যেই স্বামী রাত্রটা স্ত্রীর উপর নারীর উপর অসন্তুষ্ট হয়ে কাটায়, ওই নারীর উপর সারা রাত আল্লাহর পক্ষ থেকে লানত পড়তে থাকে, গজব আসতে থাকে। আধুনিকতার ছোঁয়ার কথা বলে, মডারেট হওয়ার কথা বলে, ডিজিটাল হওয়ার কথা বলে, স্বামীর সঙ্গে কোনোদিন নাফরমানি কইর না, স্বামীর আমানতের কোনো সময় খেয়ানত কইর না। যদি খেয়ানত করো, আমানতের যদি সংরক্ষণ না করো, তুমি খায়েন হিসাবে, একজন খেয়ানতকারী হিসাবে আল্লাহর আদালতে তোমার উপস্থিত হতে হবে। 2 নাম্বার নারী হলো আল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ওয়াদরিবুহুন্না। যেই নারী স্বামীর কথা মানতে চায় না, স্বামীর আনুগত্য স্বীকার করতে চায় না, স্বামীর আমানতের খেয়ানত করে, ভালো আচরণ করে না, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না, আল্লাহ ডাক দেয়া কয় ফাইজুহুন্না। 1 নম্বর কাজ হলো তাকে নসিহত করা, উপদেশ দেওয়া, বুঝানো। 1 নম্বর কাজ 3টা বলে দেওয়া নয়, কথা কয় না। আমরা সাধারণ মানুষ মনে করি বিয়ে করছি 3টা অস্ত্র পাইছি। কি পাইছি? 3টা অস্ত্র। আরে যেখানে সেখানে 3টা দেয়া এমন পাগল হয়, মুফতি সাহেবের কাছে যায় বলে, নূরে মদিনায় আয়েশা বলে যে হুজুর কাম তো হয়ে গেছে। কি কাম হয়েছে? এই যে লবণ একটু কম হয়েছিল তরকারিতে, কথা কাটাকাটির এক পর্যায়ে তো আমি 3টা অস্ত্র মাইরা দিছি। কয়টা? হুজুর আমার মাথা কাজ করে নাই। কি যে কইছি হুজুর আমি কিচ্ছুই মনে নাই। মুফতি সাহেব জিজ্ঞাসা করে ঘটনাটা কখনকার? রাত্রে 2টা। রাত্রে 2টার ঘটনা এর মনে আছে, কিন্তু মাথা কি করে নাই, কাজ করে নাই। কি বলছিলেন? এই কথা বলছিলাম, ওই কথা বলছিলাম। মনে করছে যদি হুজুরের কাছে যায় বলি যে মাথা কাজ করে নাই, তাহলে মাসালাটা মনে একটু সহজ হয়ে যাবে। তুই কি হুজুরের আলে হাদিস পাইছ যে 3টারে 1টা বানায় বলেন? কথা বলেন ঠিক কেনা? হুজুরে কি তুই দরবারে মৌলবি পাইছস যে পাতলা মাল দিলে ফতোয়া উল্টা পাল্টা দিব? এরা হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম, যাদেরকে টাকা দিয়ে কেনা যায় না। কথা বলেন ঠিক কেনা? আল্লামা ওলিপুরি দামাত বারাকাতুহুমকে যদি কোটি কোটি ডলার দেওয়া হয়, তার সামনে বুকের সামনে যদি অস্ত্র ধরা হয়, তারপরে চোল পরিমাণ হক কথা থেকে পিছপা হবে না। কথা বলেন ঠিক কেনা? 3 তালাক দিলে
কোরআনে বলেন ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। কোরআনের স্পষ্ট আয়াত, যদি কোনো স্বামী তার স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, যতক্ষণ পর্যন্ত আরেক জায়গাতে তার বিয়ে হবে না, স্বামীর সংসার করবে না, ওই স্বামী যদি আবার তাকে তালাক না দেয়, তালাক দেওয়ার পর ইদ্যত অতিবাহিত না হয়, ততক্ষণ পর্যন্ত প্রথম স্বামীর জন্য হালাল হবে না। এই ঘটনা আমার এক মুসল্লির ঘটছে, অনেক বড় শিল্পবোধ। আমার কামরায় এসে কয়, হুজুর আপনার সঙ্গে আমার পার্সোনাল কিছু কথা আছে। আমি বললাম বলেন। হুজুর ঘটনা তো ঘটে গেছে, 3টা কয়া ফেলাইছে। কয়টা কইছে? তো হুজুর আপনার সাথে পার্সোনাল কথা, এটারে কিছু করা যায় কিনা? টাকা যা লাগে তাই দেওয়া হবে। আমারে আইসা অফার দিছে। আমি বললাম কত টাকা দিবেন? যা চান, কমপক্ষে 5 কোটি টাকাকে দিতে পারবেন, তাইলে কোরআনের একটা আয়াত না হয় পরিবর্তন করে ফেলাইব। যখন কোরআনের আয়াত পরিবর্তন করাই লাগবে, কম সম নিয়ে লাভ আছে? উনি বললেন হুজুর এটা বুঝলাম না। আমি কই টাকা নেয়া যদি আপনার ফতোয়া পাল্টান লাগে, তাহলে কোরআনের আয়াতও পাল্টাইতো। কথা বলেন ঠিক কিনা? যারা হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম, দারুল উলুম দেওবন্দের সন্তান, এরা কোনোদিন টাকা দিয়ে মাসআলা পরিবর্তন করে না। ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না, আল্লাহ ডাক দিয়া কয়, এরে স্বামীর দল, সংসারের মধ্যে শান্তি আসার পথ তালাক দেওয়া নয়। আবগাজুল মুবাহাত আত-তালাক, এটা তো সবচেয়ে নিম্নমানের কাজ। বেশি যদি ব্যতিক্রম করে, বেশি যদি নাফরমানি করে, তাইলে একটা তালাক দিয়া সতর্ক করো, সহজে আবার সংসার করতে পারবা। যদি একসঙ্গে তালাক দিয়ে দাও, তাইলে তো তোমার সংসার আর শুধরালো না। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর পদ্ধতি হলো, পলিসি হলো ফাইজুহুন্না, যদি তার চাল চলন ঠিক মতো না হয়, ঠিক মতো যদি তোমার এতাত আনুগত্য না করে, নামাজ রোজা যদি ঠিক মতো না পড়ে, পাক পবিত্রতা যদি ঠিক মতো অর্জন না করে, তাইলে তাকে কোরআন সুন্নাহর আলোকে আল্লাহর ভয় দেখায় নসিহত করে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদেরকে নসিহত করলে, উপদেশ করলে, উপদেশ দিলে কলমের মধ্যে ঢুকে, জুবা দিল সে নিকলতি হ্যায় वो जरूर असर करती है। কথা বলেন ঠিক কিনা? ফাইজুহুন্না, কিন্তু এরা এমন নাফরমানের নাফরমান, ওয়াজেও কামায় না। এরকম আছে না নাই? কপাল পোড়া, ওয়াজ নসিহতে কাজ হয় না। আল্লাহ পাক বলেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজ। দ্বিতীয় নাম্বার অ্যাকশন হলো, দ্বিতীয় নাম্বার পদ্ধতি হলো বিছনা আলাদা করে দাও। তুমি এক জায়গায় এক রুমে থাকো, ওরে আরেক রুমে থাকতে দাও। এই দ্বিতীয় ডোজে যদি কাজ হয়, তাহলে বোঝা গেল তার ভিতরে সঠিক জিনিস চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? তারপরেও কাজ হয় না। আমি খুব সংক্ষেপে বলতেছি, অদরিবুহুন্না, হালকা শাসন চালাও। আর আমরা যখন শাসন চালানো শুরু করি, তখন চিন্তা করি চালাইবই যখন আসলটাই চালায়। কথা কয় না, লাঠি দিয়ে পিটানো শুরু করে, শরীরে বিভিন্ন জায়গাতে আঘাত করে, চেহারার মধ্যে আঘাত করে। অথচ আপনি স্বামী হন, উস্তাদ হন, অভিভাবক হন, ছাত্রীর চেহারার মধ্যে, আপনার অধীনস্থির চেহারার মধ্যে আঘাত করার কোনো পারমিশন আপনাকে দেওয়া হয়। আপনি শাসন করেন। শাসনের কথা, লা তারফা আনহুম আসাকা আদাবা, শাসনের কথা ইসলাম বলে শাসন করতে হবে। শাসন না করার কারণে দিন দিন এখন আর
মানুষ হচ্ছে না, সবগুলো জানোয়ার হইতেছে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার সামনে সিগারেটটা নেশা করে, কথা কয় না। এটার একমাত্র কেবলমাত্র কারণ হলো শাসন নাই। আর এখন তো আরো চালু হয়ে গেছে বাচ্চারা, শাসন করলে 999-এ ফোন দিয়ে দেয়, কথা কয় না। আর 999-এ ফোন দিলেই পুলিশ আসে, কি হয়েছে অঙ্কের, ওরে ধরে নিয়ে যান, আমারে মারছে, কথা কয় না। কোরআন এবং সুন্নাহ বলে শাসন লাগবে, শাসন ছাড়া মানুষ হয় না। কিন্তু সে শাসনটা যেন জানোয়ারের মতো না হয়, সেই শাসনটা যেন সীমা লঙ্ঘন না করে। ওয়াদরিবুহুন্না গায়রা মুবাররিহিন, তাফসীরের মধ্যে আসে। কোথাও ক্ষত হয়, আহত হয়, এই জাতীয় শাসন নয়। ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। এই পলিসিগুলো অবলম্বন করার পর যদি দেখো যে শুধরাই গেছে, আর আগের মতো নাফরমানি করে না, আগের মতো বেলাইনে চলে না, সাবধান সাবধান, সেফারেটের কোনো চিন্তা ভাবনা করবা না। সুবহানাল্লাহ। কেন আল্লাহ বলেন স্বামী স্ত্রীর দাম্পত্য জিন্দেগির মধ্যে আমি আল্লাহ এমন মহাব্বত আর ভালোবাসার সৃষ্টি করে দিয়েছি। এ ভাই, স্বামী যখন বাহিরে কোনো ব্যস্ততার মধ্যে সময় কাটাবে, সুখময় জিন্দেগি কি করে হয় বুখারী শরীফ খুলে দেখুন। আল্লাহর পয়গম্বর যখন হেরা গুহায় গেলেন, আল্লাহ বললেন, ও পয়গম্বর, আপনাকে নবুয়ত দিব পয়গম্বর, কিন্তু ঘরে বসে নয়, বাসায় বসে নয়, মাদ্রাসায় ভর্তি হন। সুবহানাল্লাহ। বলে কোথায়, কোন মাদ্রাসায় যাব? আল্লাহ বলেন ওই জাবালে নূরের হেরা গুহার মাদ্রাসায় যান। নির্জন, কোথাও কোনো মানুষ নাই, আল্লাহর হাবিব ওখানে গিয়ে বসে আছেন, ইবাদত করেন। হঠাৎ করে অনেক বড় মাপের একজন ফেরেশতা, সাইয়্যিদুল মালায়েকা হযরতে জিবরাইল আমিন এসে উপস্থিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ঘটনা আমাদের জানা আছে। এসে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি পড়ো। পয়গম্বরের জবাব ছিল, মা আনা বিকারি, কি করে আমি পড়বো, আমি তো লেখাপড়া শিখি নাই। সিনার মধ্যে লাগাইয়া জোরে চাপ দিয়া ছেড়ে দিয়া আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ। একবার, দুইবার, তৃতীয়বার বললেন, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ফাখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ, এমন চাপ দিছে আমাকে, মনে হচ্ছিল আমার জানটা বের হয়ে যাবে। আমি এই 5 আয়াত নিয়ে কার কাছে বলবো, এই হালত কার কাছে বর্ণনা করব, এই দৃশ্য কাকে জানাবো? মা তো নাই, বাবাও নাই। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, আপনার সহধর্মিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে গিয়ে শেয়ার করেন, কারণ আমি তাকে বানাইছি পেরেশানির সময় সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহর হাবিব বলেন, খাদিজা, লাকাদ খাশিতু আলা নাফসি, এ খাদিজা, কে যেন আমাকে এত জোরে চাপ দিলে, আমার ভয় হয়, মনে হয় আমি বাঁচব না। দেখেন স্ত্রী কাকে বলে। এ মা বোনেরা, ভালো করে শুনে রাখো, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহর হাবিবের সহধর্মিনী খাদিজা সান্ত্বনা দেয়া কয়, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। আল্লাহু আকবার। আল্লাহ, এ আল্লাহর হাবিব,
আল্লাহর কসম করে আমি বলতে পারি, না না, আপনার মতো মহামানবকে আল্লাহ কোনোদিন অপমান করবেন না। আমি অনেক বয়ানে বলি, সান্ত্বনা দিছে না কাটা গায়ে লবণ লাগাইছে? কথা কথা আপনারা মনে ঘুমিয়ে গেছেন। অল্প সময় 11টা পর্যন্ত মাহফিল অল্প সময় শেষ হয়ে যাবে। দেখেন না, কোনো ভূমিকা ছাড়া সরাসরি আয়াতের তর্জমায় চলে গেছে, যেহেতু সময় শর্ট। আর স্বাভাবিকভাবে আবে জমজম খুরদা বৌদা, আবে সুরা কাই হরাম, বাদশাহী কারদা বৌদা, পাশে বাণী কাই কর। এত উচ্চাঙ্গের আলোচনা শোনার পর আপনারা যে বসে আছেন, এরই তো আমি হাজার দরবার, আল্লাহর দরবারে হাজার শুকরিয়া। কথা বলেন ঠিক কিনা? আমার মতো একজন নালায়েকের কথা শোনার জন্য। এই জন্য আমি টাইম বেশি নিব না, বিষয়বস্তুটার সাথে সরাসরি আমি আলোচনায় গেলাম। বলতেছেন যে কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আমি তো আল্লাহর কসম করে বললে হানেস হব না। ওগো আল্লাহর নবী, আপনার মতো মহামানব আল্লাহ কোনোদিন অপমান করবেন না। আর আমাদের ম্যাডাম, বর্তমান ম্যাডাম, আপনার যদি কোনো বিপদ হয় রাস্তাঘাটে, বিপদ যদি রাস্তাঘাটে হয় আর ঘরে যদি আইসা কন যে আব্দুল্লাহ আম্মা মোবাইলটা তো নিয়ে গেছে, ভালোইছে ভালোইছে, তোমার মোবাইল নিব না তো কার মোবাইল নিব? তুমি তো একটা আলা বোলা, তুমি তো একটা মগা। মানে সুযোগ পায়া যা ওয়াজ করা, কথা কয় না। উচিত ছিল কি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেইভাবে আল্লাহর নবীকে সান্ত্বনা দিলেন, আমাদের মা বোন যারা, আল্লাহর নবীও তো স্বামী ছিলেন, খাদিজা ছিলেন স্ত্রী, আপনিও তো স্ত্রী, আপনার স্বামী বিপদে পড়ছে, আপনি তাকে সান্ত্বনা দেয়া বলেন টেনশন করেন না, আপনি যেহেতু কোনো সমস্যা হয় নাই, আপনার শারীরিকভাবে কোনো আঘাত পান নাই, কত মোবাইল আসবে আর যাবে, কোনো টেনশন করেন না। কথা বলেন ঠিক না? এটা কই যে এই যে মোবাইলের যে মোবাইল চুর বহুদিন যাবত আপনারে খুঁজতেছিল, সুবিধা মতো পায় না, যে এই আলাবুলা আসে না দেখি গে। কথা বলেন ঠিক কি? পকেট থেকে টাকা নিয়ে গেছে, পকেট মার, তোমার টাকা নিবে না তো কার টাকা নিবে? তোমার দিন দুনিয়ার কোনো খবর আছে? দেখি সান্ত্বনা দিল না কাটা গায়ে লবণ লাগায়। আল্লাহর হাবিব বলেন খায়রুন নিসাই ইমরাতুন ইন নাযারতা ইলাইহা সাররাতকা। সবচাইতে এ মা বোনেরা, শেষ হাদিসের তর্জমা করে বয়ান শেষ করে দেব। আল্লাহর নবী কয় যারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় এরা হলো শ্রেষ্ঠ নারী, যারা নেত্রী হয় তারা শ্রেষ্ঠ নারী। না না, পয়গম্বর বলেন খায়রুন নিসা ইমরাতুন ইন নাযারতা ইলাইহা সাররাতকা। সবচাইতে উত্তম নারী হলো, উত্তম স্ত্রী হলো যার দিকে তাকাইলে তোমার মনে শান্তি চলে আসে। চেহারার মধ্যে হাসি থাকলে না ফুটবল হয়ে থাকলে কথা কয় না। এখন তো আমাদের স্ত্রীরা একটু 19-20 হইলে বাপরি বাপ, ঘরের মধ্যে গেলে দেখা যায় বিশ্বকাপ ফুটবল, গাল বলা বিশ্বকাপ ফুটবল। কি ব্যাপার, তোমার কি হয়েছে? কিছু হয়েছে না? সকালে আপনারে বলছিলাম যে আমার এই জিনিসটা দিয়ে যে দিলেন না, কারে আজকে একটু সমস্যা, সমস্যা সারা জিন্দিগিও যাবো না। কি সান্ত্বনা দিল না আরো ব্যথা দিল। ইন নাযারতা ইলাইহা সাররাতকা, তাকাইলে তোমাকে খুশি করে ফেলবে। স্বামী আমার বাহির থেকে আসছে, কত কষ্ট করে আসছে, আপনি বসেন, আপনার ঘামটা মুছে দিই, আপনি বসেন, আপনাকে শরবত খাওয়ায়, আপনি বসেন, আমি আপনার একটু সেবা করে দিই, ঠিক না? আবার আপনারা কিন্তু একতরফা বয়ান নিয়েন না, বয়ান কিন্তু দুই তরফা আছে। আপনি আবার এই ওয়াজ শুনে গিয়ে তার উপরে মাশাআল্লাহ চালায়েন না, যে ওয়াজ আজকে হুজুর করছে তোর যদি কপাল ভালো আমার পাও ধুইবি। কথা কয় না। তুই যদি আমার ঘরে থাকতে চাস তাহলে সারাক্ষণ আমার কাপড় ধুয়ে দিবি,
আর আপনি যে বাইর থেকে টাইনা গেছেন, টানাটানির অভ্যাস আছে না? টানাটানির যাদের অভ্যাস, এদের মুখের কাছে গেলে এমন স্যান বাইরেও, এটা একবার অরিজিনাল স্যান, কথা বলেন ঠিক কিনা? এর ধারে কাছে যাওয়া যান। তোমার স্ত্রী তোমার কাছে আসে, তোমার মুখের দুর্গন্ধের কারণে তোমার কাছে যাইতে পারে না, এটা কি তার কষ্ট লাগে না? শুধু সব দায়িত্ব কি স্ত্রীর উপর, আপনার কোনো দায়িত্ব না। স্বামী স্ত্রীর দাম্পত্য সুখময় হইতে গেলে উভয় একজন আরেকজনকে ছাড় দিতে হবে। কথা কয় না? আপনি পাওয়ার নিয়ে বসে থাকবেন, তাকে চাকরানির মতো মনে করবেন, নো, দুইজনই এখানে আল্লাহ তাআলা তাদের দাম্পত্য জিন্দেগির মধ্যে অধিকার দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি স্ত্রীর অধিকার আদায় করেন, স্ত্রী আপনার অধিকার আদায় করবে। এদিক দিয়ে যদি আপনি জুলুম করেন, অত্যাচার করেন, স্বাভাবিকভাবে দাম্পত্য জিন্দেগির মধ্যে শান্তি থাকবে। ওয়াইনামার তাহা আতা আতকা, যদি তুমি কোন হুকুম দাও, কোন বস্তুর কথা তাকে বলো, সাথে সাথে সেটা বাস্তবায়ন করে। সুবহানাল্লাহ। দেরি করে না, সময় নেয় না। ওয়া ইন গিবতা আনহা, কোন কারণে যদি তুমি বাড়িতে না থাকো, ঘরের মধ্যে যদি তুমি না থাকো, তাইলে তোমার স্ত্রী এতটাই আমানতদার, তোমার ঘরে কাউকে প্রবেশ করতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? তোমার মালিক কোনো খেয়ানত করে না, তার জানের মধ্যে কোনো খেয়ানত করে না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, এই বৈশিষ্ট্যগুলো যে নারীর মধ্যে থাকবে, ওই নারী মৃত্যুর সাথে সাথে জান্নাতি নারী হয়ে যাবে। আল্লাহ তাকে জান্নাতি নারী বানায়া দুনিয়া থেকে নিবেন যদি তার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকে। সেই সবচেয়ে উত্তম নারী। সুবহানাল্লাহ জোরে বলেন। মুহতারাম হাজিরিন, তাই আজকের এই সূরাতুন নিসার 34 নম্বর আয়াতের আলোকে আমরা যে জিনিসগুলো পাইলাম, যে একজন নারী দিনদার আর নেককার যখন হয়, আল্লাহ ওয়ালি যখন হয়, স্বামীও যখন তার হক ঠিক মতো আদায় করে, এই দাম্পত্য জিন্দিগির মধ্যে কোনোদিন অশান্তি আসতে জোরে বলেন পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ, বসেন একটু দোয়া হবে, দোয়া হবে, একটু সময় দোয়া হবে, মুখতাসার, আপনারা অনেক ভালো মানুষ।